স্পেশাল অফিসারকে অ্যাপয়েন্ট করা হয়েছে, মাননীয় বিচারপতি সুব্রত তালুকদার, হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। তিনি দায়িত্বে থাকবেন যে অ্যাকাউন্টের কি এক্সপেন্ডিচার হচ্ছে না হচ্ছে। অ্যাকাউন্টের যারা এই মুহূর্তের প্রেজেন্ট সিগনেচারি, তারা যদি তাদের মধ্যে থেকে দুজন যদি চেক পেশ করেন, সেই চেকটা পাস করবেন জাস্টিস তালুকদার। অ্যাজ পার যে এভিডেভিট দেওয়া হয়েছে, সেই এভিডেভিটের খরচার যে নিরিখ দেওয়া হয়েছে সেই বিষয়, এবং তার সাথে সাথে ডে টু ডে এক্সপেন্ডিচার, স্যালারি, লিগাল এক্সপেন্ডিচার ইত্যাদি বিষয়েও খরচা করতে পারবে রাজ্য। পুলিশের ইনভেস্টিগেশনের কত ম্যাটেরিয়ালে দেখতে পাচ্ছে না কলকাতা হাইকোর্ট, এই কমেন্টসে করা হয়েছে যে কেন অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে। দেখুন, রাজনৈতিক কথা বলতে গেলে বলতে হয় যে দুটো তিনটে বেশি কারণ আছে। একটা কারণ হচ্ছে একটা বিরোধী দলের কাছে তাদের প্রপারলি উপার্জিত সম্পত্তি যদি তাদের থাকে এবং তারা যদি সেটা দিয়ে পশ্চিমবঙ্গে বিরোধিতা করেন এবং নিজেদের রাজনৈতিক সত্তা বজায় রাখে, তাহলে তো সরকারের পক্ষে সেটা অসুবিধে। সরকার এগুলো করবে, এগুলোই খুব স্বাভাবিক, এবং এগুলো না করলেই আমরা আশ্চর্য হতাম ভারতীয় জনতা পার্টি সরকার থেকে এর বেশি কি এক্সপেক্ট করবে।